আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আফরিন নার্সারি থেকে আশরাফ বলছি। আজকে আমি এসেছি সারগাছি ষোলোডাঙ্গা ডাক্তার সাইদুল সাহেবের বাড়িতে। উনি আমার কাছে 1 বছর আগে এই যে দেখতে পাচ্ছেন হ্যাজের ছোট্ট ছোট্ট চারা এনেছিলেন, সংগ্রহ করেছিলেন। আর এই বছরে সিজনের জন্য আপনার ইনকা ইনকা গ্যাদা এবং ডালিয়ার মধ্যে ক্যানিয়া, মাতঙ্গিনী আরও অনেক ধরনের ডালিয়া উনি সংগ্রহ করেছিলেন। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে উনি সুযত্নে গাছগুলো তৈরি করেছেন। তারপর দেখতে পাচ্ছেন গোল্ডেন ঝাউ। এই গোল্ডেন ঝাউটাও উনি 1 বছর আগেই কালেকশন করেছিলেন আমার কাছ থেকে। তো এই যে আকৃতি উনি দিয়েছেন, এর পেছনে যে মেহনত করেছেন, এর একটাই কারণ গাছের প্রতি ভালোবাসা, প্রেম। গাছের প্রতি ভালোবাসা, প্রেম না থাকলে কিন্তু এত সুন্দর আকৃতি দেওয়া যায় না। তারপর দেখুন চন্দ্রমল্লিকা, যেহেতু শীত শেষের দিকে, তাই সেরকম ফুল দেখা যাচ্ছে না, কিন্তু এইগুলো যদি সুযত্নে রাখা যায় তাহলে নেক্সট টাইম পরবর্তী সময় মানে সামনে বছর দ্বিগুণ ফুল দেবে এতে। আর দেখতে পাচ্ছেন একদম পার্ক বানিয়ে দিয়েছে। এটা শুধুমাত্র কিন্তু ভালোবাসা বা গাছের প্রতি প্রেম ভালোবাসা ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। আপনারাও চাইলে এরকম একটি সুন্দর গার্ডেন তৈরি করতে পারেন। যে কোনো ফল, ফুল এবং পাতাবাহার সংগ্রহ করতে আমার ঠিকানায় চলে আসুন এবং এরকম একটি সুন্দর বাগান তৈরি করুন। আর যত্ন করেছে, মানে একদম সুন্দর সতেজ হয়েছে গাছগুলো, আর সুন্দর সুন্দর ফুল, প্রচুর ফুল। মানে যত্ন ঠিকমতো, ট্রিটমেন্ট ঠিকমতো পরিচর্যা না করলে কিন্তু এই ফল পাবেন না। ঠিক আছে? তো সাহেব, আপনার কেমন লাগছে? আর গাছগুলো আপনি কোথা থেকে সংগ্রহ করেছেন একটু বলুন তো। গাছগুলো বেলডাঙ্গা হরেকনগরের কাছে ওই আফরিন নার্সারি থেকে সংগ্রহ করেছি। সেই আফরিনের মালিক এই যে আমার বাড়ি আজ ফুল দেখতে এসছে বলে আমি খুব খুশি। হ্যাঁ, এবং আমি ওখান থেকেই যত গাছ কালেকশন করি এবং বাড়িতে এইভাবে একটা বাগান তৈরির চেষ্টা করছি। আমার বাড়ি এসেছে বলে আমি খুব খুশি। হ্যাঁ, আমি আগামীতে আরো ভালো করে করব, এই ইচ্ছা আছে। আচ্ছা আচ্ছা, দেখতে পাচ্ছেন গাছগুলো কত সুন্দর। আচ্ছা আচ্ছা, এই যত্ন তো আপনি রোজ নেন না? পরিচর্যা রোজ করেন? দেখছেন কত সুন্দরভাবে হ্যাজের ইগুলো দেখুন। একটা ভালো ভালো পার্কে এত যত্ন থাকে না, মানে এত যত্ন করে এগুলো বানিয়েছে, সুন্দর করেছে।